স্বচ্ছ পানি পাথরের উপর দিয়ে কুলুকুলু রবে বয়ে যাচ্ছে। খুবই রিস্কি পাথরগুলো, পিচ্ছিল অনেকটা। খুব সাবধানে পা না ফেললে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। এই যে স্রোত যা দেখা যাচ্ছে তার চেয়ে নিচের স্রোতটা অনেক বেশি। দুর্বল কেউ এখানে গেলে সহজেই ভেসে যেতে পারে। যেমন এই মহিলাটি ভেসে গিয়েছিল, তার স্বামী দৌড়ায় গিয়ে তাকে ধরে আনছে। ওই পাথর পর্যন্ত চলে গিয়েছিল সে ভেসে। এই যে এই মহিলাটি দেখাই ক্লোজ করে, এই যে তিনি। এর আগের বার যখন আসছিলাম ওই পজিশনটায় বিএসএফ যাইতে দেয়নি, তারা অনেক আগেই তেড়ে আসতো লাঠি নিয়ে, বাঁশি নিয়ে। এবার বাঙালিরা স্বাচ্ছন্দ্যে গোসল করছে, ওই পাশে ইন্ডিয়ানরা গোসল করছে। ওই যে দেখুন, গামছা পরে, লুঙ্গি পরে ইন্ডিয়ানরা গোসল করছে, এই পাশে বাঙালি যারা বাংলাদেশে তারা গোসল করছে। কিন্তু এখন আর বিএসএফ তেড়ে আসছে না, বরঞ্চ বিএসএফের পতাকার কাছাকাছি বাংলাদেশের একটি পতাকা, যদি ক্লোজ করি তাহলে হয়তো দেখতে পাবেন, চেষ্টা করব দেখানোর জন্য। আশা করি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ভারতের পতাকা, এই হচ্ছে বাংলাদেশের লাল সবুজের পতাকা পথ পথ করে উঠছে। দেখা যাচ্ছে নিশ্চয়ই পাশাপাশি। খুবই স্বচ্ছ পানি, পানির উপর দিয়ে স্রোত বয়ে যাচ্ছে। এই যে বাঙালিরা ইন্ডিয়ার পাশে যাচ্ছে, ছোট্ট একটি বাবু টায়ার নিয়ে চলে যাচ্ছে, এটাই তার হয়তো জীবিকার পথ। এই টায়ার দিয়ে সে খেলা করছে, তার কাছ থেকে কেউ নিতে চাইলে সে ভাড়া দেবে তাদের কাছে। এই যে ছোট্ট মানুষ জীবিকার চাহিদায় খেলার ফলে টায়ার দখলের লড়াই চলছে। একটি ইঞ্জিন চালিত বোট পর্যটকদের নিয়ে ঘুরছে, ছোট্ট বোট। দেখা যাক এদিকে আসে কিনা। এই যে ওই পাশে বড় বড় পাথরগুলা ইন্ডিয়ার সীমানা। এই যে পাহাড়, পাথরের পাহাড়, তার উপরে ওদের বাড়ি। আবার এই যে পর্যটক ইঞ্জিন চালিত নৌকায় ঘুরছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।